আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ। সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি বার্গার প্রেমীদের জন্য, হ্যাঁ, যারা বার্গার পছন্দ করে তাদের জন্য আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে কীভাবে চমৎকার একটি বার্গার তৈরি করে ফেলতে পারি সেটি আমরা দেখব। তো চলুন আমরা শুরু করি। তো আজকের এই ভিডিওতে আমরা কিভাবে এইরকম একটি বার্গার তৈরি করতে হয় সেটি আমরা দেখব। তো বার্গার তৈরির জন্য প্রথমে আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম এবং এখানে আসার পর আমরা ইনসার্ট থেকে আমরা এই শেপটি নেব। এই শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এটাকে আমরা বড় করে নেব এবং এটাকে আমরা কিছুটা রোটেট করে নিলাম। নেওয়ার পর এইখান থেকে আমরা আমরা এটাকে ঠিকঠাকভাবে নিয়ে নিলাম। এরপর আমাদের যেটি করতে হবে, আমরা আবারও চলে যাব ইনসার্ট মেনু থেকে এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যে শেপটি রয়েছে সেটি আমরা নিলাম। নেওয়ার পর এটার রাউন্ডটাকে আমরা ঠিক করে দিলাম। রাউন্ডটাকে ঠিক করার পর কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। তো আমাদের কাজ হয়ে গেল। এরপর আমরা যেটা করব, আমরা আবার আসবো শেপে এবং শেপ থেকে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এই যে একটা শেপ দেখতে পাচ্ছি, আমরা এই শেপটিকে নেব। নিয়ে আমরা এখানে শেপটি ড্র করলাম। করার পর এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। করার পর আমরা এখানে পাশে বসিয়ে দিলাম। আবার আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। পুরোটাকে ধরলাম। ধরার পর এখানে আনলাম। আনার পর আবার আমাদের যেটি করতে হবে, এই শেপটাকে এখন ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করে এটাকে আমাদের এই যে এখানে এসে আমাদের বসিয়ে দিতে হবে। আমরা এই শেপটিকে আনলাম। আনার পর এখানে এসে আমরা এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম। এটাকে আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এই দিকে নিয়ে আসলাম এবং রাউন্ড করে আমরা এটাকেও এখানে বসিয়ে দিলাম এবং এটার পজিশনটিকে আমরা একটু ঠিক করে নিলাম। নেওয়ার পর আমরা পুরোটাকে ধরলাম। পুরোটাকে ধরার পর আমরা ফরম্যাট শেপ থেকে এটার আউটলাইনটাকে নো আউটলাইন করে দেব এবং এটাকে আমরা গ্রুপ করে নেব। ওকে, তো আমাদের এটাকে গ্রুপ করার পর এটাকে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর এটার যে শেপের ফিল কালারটাকে পরিবর্তন করে দেব। পরিবর্তন করে এটার ফিল কালার আমি দিয়ে দিলাম এটা এবং কন্ট্রোল ডি দিয়ে এটাকে আবার ডুপ্লিকেট করলাম, এটার উপরে রাখলাম এবং এটার ফিল কালার করে দিলাম এটা। তো আমাদের এই যে চমৎকার একটা ইফেক্ট চলে আসলো। এবার আমাদের এখানে কিছু কাজ করতে হবে। আমি দুটাকে ধরলাম। ধরার পর ফরম্যাট শেপ থেকে শেপের যে ফিল কালারটি রয়েছে সেটিকে পরিবর্তন করে আমি এই কালারটিকে দিয়ে দিলাম এবং এটার আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম এবং এই দুইটিকে এখন আমরা একই সাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে একটু পজিশনটা ঠিক করে নিই। নেওয়ার পর এই শেপ দুইটিকে আমরা সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করে আমরা এটাকে একটু সাইজটাকে ছোট করে আমরা এটা এখানে বসিয়ে দিলাম এবং তার আগে আমরা একটা কাজ করতে পারি, এটাকে কিছুটা ছোট করে নিতে পারি এবং এটাকেও কিছুটা ছোট করে নিতে পারি। ওকে, আমরা এখন এটাকে এটার উপরে বসিয়ে দিলাম। তো কিছুটা আমাদের বার্গারের একটা ভাব চলে এসেছে। এরপরে আমরা যেটা করব, এই শেপটাকে ধরব। এটাকে ধরার পর এটার শেপ ফিল কালারটাকে আমরা একটু পরিবর্তন করে দেব। পরিবর্তন করে আমি এই কালারটা দিলাম এবং এটার আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। তো এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি। কিছুটা ছোট করে নিলাম। সাইজটাকে ঠিক করে নিয়ে আমরা এটার উপরে বসিয়ে দিলাম এবং এটাকে আমরা যেটা করব, ব্রিং টু ফ্রন্ট, আমরা এটাকে ফ্রন্টে নিয়ে আসলাম। ওকে, তো আমাদের ফ্রন্টে নিয়ে আসার পর যে কাজটি করতে হবে, আমরা যদি এখানে দেখি যে এখানে আমাদের দুইটা আরও কিছু ইফেক্ট রয়েছে, আমরা সেটিও এখানে নিয়ে আসবো। আমরা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যেটা আছে সেটাকে আমরা নিলাম। নিয়ে এটাকে রাউন্ডটাকে ঠিক করে দিলাম। আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। তার আগে আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটাকে কিছুটা আমরা বড় করে নিতে পারি এবং এটাকেও আমরা এরকম করে দিতে পারি। তাহলে হয়তো আমাদের কিছুটা ভালো
কিছুটা ভালো দেখাবে। ওকে, দেন আমরা এটাকে একটু ছোট করে নিলাম, নেওয়ার পর এখানে বসিয়ে দিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে একটু উপরে করে দিলাম এবং দুটাকে সিলেক্ট করে আমরা একটু নিচে নামিয়ে দিলাম। এখন এই শেপ কালার ফিল থেকে এখানে আমরা আউটলাইনটাকে নান করে দেব এবং শেপের যে কালারটি রয়েছে এই কালারটিকে আমরা এখান থেকে পরিবর্তন করে এই কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা যদি দেখি, খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি এটা শুধু এই অংশটা দেখা যাচ্ছে। তো আমরা যেটা করতে পারি, দুটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে মাউস থেকে রাইট ক্লিক করার পর এটাকে আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ড, আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটা ভিতরে চলে গেছে। ওকে, দেন আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, আমরা পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে একটু আমরা পজিশনটা ঠিক করে নিই, আমাদের আরও কিছু কাজ এখানে বাকি রয়েছে। এখন আমরা ইনসার্ট মেনুতে যাব, ইনসার্ট মেনু থেকে যাওয়ার পর আমরা এখানে একটা শেপ নেব। আমরা এখানে একটা শেপ ড্র করলাম এবং যেটাকে আমরা এটাকে আমরা শেপ কালারটা পরিবর্তন করে দেব। পরিবর্তন করে এটাকে আমরা এই যে ইয়েলো কালার করে দিলাম এবং এটার আউটলাইন থেকে নো আউটলাইন এবং এটাকে সেন্ড টু ব্যাক আমরা নিচে দিয়ে দিলাম। এরপর আমাদের আরও একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ দরকার নিচে। তো আমরা এটাকে আসলাম, আসার পর সাইজটাকে আমরা ঠিক করে নিলাম। ঠিক করার পর আমরা যেটা করব, এটারও আমাদের ফিল কালারটাকে পরিবর্তন করে আমরা এই কালার দিলাম এবং আউটলাইনটিকে নো আউটলাইন করে দিলাম। ওকে, আমাদের এই পর্যন্ত কাজ শেষ। আমরা চাইলে এটাকে রাউন্ডটাকে কিছুটা আমরা রাউন্ড করে দিতে পারি। হ্যাঁ, আমরা কিছুটা রাউন্ড করে দিলে আমাদের বেশ ভালো লাগছে। এরপর আমাদের এখানে যদি খেয়াল করি, এখানে আমাদের আরও একটি ইফেক্ট রয়েছে, আমরা সেটি যদি দিতে চাই, আমরা এই দুটিকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, করার পর আমরা এখানে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পর এটাকে আমাদের নিচে নিয়ে যেতে হবে, তার আগে আমরা এটা এবং এই শেপটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা ব্রিং টু ফ্রন্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই দুইটি নিচে চলে গিয়েছে, কিন্তু এটার কালারটার এখন আমাদের পরিবর্তন দরকার। তো আমি এখান থেকে ফরম্যাট শেপ থেকে ফিল কালার এবং ফিল কালার থেকে আমি এটার কালারটিকে পরিবর্তন করে দিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আরও একটি ইফেক্ট রয়েছে। এরপর আমাদের ছোট্ট একটি কাজ বাকি রয়েছে, সেটি আমরা করে ফেলবো। তো আমরা এখন এখান থেকে কিছু আমরা রাউন্ডেড সার্কেল শেপ নিলাম, নেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করে আমি পাশে বসিয়ে দিলাম। আবার আমি এটাকে ডুপ্লিকেট করলাম, করার পর তিনটিকে ধরে আমি আবার ডুপ্লিকেট করে আমি এটাকে এরকম করে দিচ্ছি এবং এখান থেকে আমরা আরেকটি ডুপ্লিকেট করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের এটার একটু পজিশনটা আমাদের ঠিক করা দরকার। হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি, আমরা এখন পুরোটাকে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এটার আউটলাইন আমরা নো আউটলাইন দিলাম এবং এটার যে কালারটি, আমরা কালারটাকে এই কালারটিকে দিলাম এবং এখানে আমরা এটা বসিয়ে দিলাম। অথবা আমরা চাইলে এই কালারটিকে একটু আরও অন্য কালারও দিতে পারি, এই যে আমাদের এই কালারটি দিতে পারি। ওকে, আমরা এই কালারটি দিলাম। দেওয়ার পর আমরা এই জিনিসটাকে একটু পজিশনটা ঠিক করে দেব। ওকে, পজিশন আমাদের ঠিক করা শেষ এবং পুরো জিনিসটাকে আমরা এখানে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই যে আমাদের চমৎকার বার্গার হয়ে গেল। তো আমরা কীভাবে পাওয়ারপয়েন্টের সাথে চমৎকার একটি বার্গার তৈরি করে ফেললাম। অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।